রিসুই সাইকিক এনার্জি ট্রিগার হয়ে যায় এবং হানাজাওয়া সে নিজের চুল এবং ইজ্জত হারিয়ে মবের সাথে বন্ধুত্ব করে নেয়। এখানে আমরা জানতে পাই যে অরিজিনাল লিডার তো সোয়ের পিতা। তো এই জগতে মানুষের পাশাপাশি ভূত প্রেত এবং আত্মারাও বাস করে। সাধারণ মানুষ তাদের দেখতে না পেলেও কিছু বিশেষ প্রকৃতির মানুষ আছে যাদেরকে সাইকিক বলা হয়। এই সাইকিক গুলো এইসব ভূত প্রেত এবং আত্মাদের দেখতে পায় এবং কি তাদেরকে এক্সারসাইজও করতে পারে, অর্থাৎ ধ্বংস করতে পারে। এখানে আমরা রেগেন নামে একটি লোককে দেখি যে কি নিজেকে একটি সাইকিক বলে দাবি করছিল, তবে বাস্তবে সে কোনো সাইকিকই ছিল না, সে একটি সাধারণ মানুষ। এখানে রেগেনে একটি চেলা ছিল এবং সে আমাদের মেন ক্যারেক্টার মব, এবং মব তার নিকনেম, তার আসল নাম হচ্ছে শিগেও কাগেয়ামা, বাট আমি তাকে মব বলেই ডাকবো। এনিওয়ে, এখানে মব কিন্তু আসলে একটি সাইকিক ছিল এবং মব অনেক পাওয়ারফুল একটি সাইকিক ছিল, অর্থাৎ তার কাছে সাইকিক এনার্জি অনেক বেশি আছে। এখানে মব এবং রেগেন ভূত তাড়ানোর কাজ করত, যেখানে মব ভূতে থেকে এক্সারসাইজ করত এবং রেগেন সকল ক্রেডিট এবং টাকা নিয়ে যেত এবং মবকে ভাঙতি টাকা দিয়ে ছেড়ে দিত। তবে আমাদের মব তো এক নম্বরে বলদ, এই জন্য সেই বিষয়ে কিছু বলতো না। তবে এখানে মব আসলেই মনে করতো যে রেগেন আসলে একটি শক্তিশালী সাইকিক, এই জন্য সে তাকে মাস্টার বলে ডাকতো। যেমনটা বললাম, এক নম্বরে বলদ। এখানে মব হাই স্কুলে পড়ে এবং সে তাই স্কুলে একটি মেয়ের উপর ক্রাশ খেয়ে বসে আছে এবং সেই মেয়েটি তার চাইল্ডহুড ফ্রেন্ড ছিল। এখানে তার স্কুলে একটি টেলিপ্যাথিক ক্লাব নামে একটি ক্লাব ছিল এবং সেই ক্লাবে একজন সদস্য ক্লাব থেকে বের হয়ে যায়, এই জন্য সেই ক্লাবটি বন্ধ হয়ে যাচ্ছিল। তবে সেই ক্লাবে অন্য যেসব মেম্বার ছিল তারা ক্লাবটিকে বাঁচিয়ে রাখার জন্য অন্য সদস্যকে খুঁজতে বের হয়ে যায়, তবে কেউই তাদের ক্লাবে জয়েন হতে চায় না। অবশেষে তারা মবকে বলে তাদের ক্লাবটিকে জয়েন করতে, তবে এখানে মব তো পার্ট টাইম জব করতো, এই জন্য সেও মানা করে দেয়। এরপর রেগেন এবং মব একটি গার্ল স্কুলে ভূত তাড়ানোর জন্য যায় এবং এখানে যেহেতু বয়েজ গার্ল স্কুলে অ্যালাউড না, এই জন্য তারা মেধে গেট আপে ছিল। রেগেন তো দরজাতেই ধরা খেয়ে যায়, তবে মব ভিতরে ঢুকতে পেরেছিল। এরপর মব সেই ভূতটিকে এক্সারসাইজ করে দেয়, তবে পুরোপুরি ভাবে শেষ হওয়ার আগে সেই ভূতটি বলে যে সে যখন জীবিত ছিল তখন সে অনেক বেশি ইন্ট্রোভার্ট ছিল, তবে যখন সে মারা গেল তখন তাই মনে হলো যে সে একেবারে মুক্ত হয়ে গেছে। এই কথাটি শুনে মবে মনে হতে থাকে যে সে কি নিজের জীবনটি নিজের মতো এনজয় করছে নাকি সে অন্যেই পুতুল হয়ে আছে। এই কথাটি ভেবে সে টেলিপ্যাথি ক্লাব জয়েন করতে যায়, তবে তখন সেখানে স্টুডেন্ট কাউন্সিল প্রেসিডেন্ট চলে আসে এবং তার এখানে বলে যে টেলিপ্যাথি ক্লাব এখন বন্ধ করে দেওয়া হবে এবং এই রুমটি বডি ইমপ্রুভমেন্ট ক্লাব দিয়ে দেওয়া হবে। তবে এখানে টোবে বলে যে মব তাদের ক্লাব জয়েন করতে এসেছে, তবে এখানে স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্ট বলে যে তুমি কি সত্যি এদের ক্লাব জয়েন হতে চাও। তো এখানে মবে মনে পড়ে যে সে তো তার ক্রাশকে ইমপ্রেস করতে চায়, এই জন্য সে টেলিপ্যাথি ক্লাবে জয়েন না হয়ে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবে জয়েন হয়ে যায়। তবে এখানে বডি ইমপ্রুভমেন্ট ক্লাবেই সকল অ্যাক্টিভিটি বাইরে হতো, এই জন্য তারা টেলিপ্যাথি ক্লাব থেকে সেই রুমটি ব্যবহার করতে দেয়। এরপর গল্পে ডিম্পল নামে একটি ভূতের এন্ট্রি হয়, যে কি নিজে একটি এম্পায়ার তৈরি করছিল। সে আসলে এই দুনিয়ায় শাসক হতে চাইছিল এবং সে তাই মাইন্ড কন্ট্রোলিং পাওয়ারের মাধ্যমে অনেকগুলো মানুষদেরই তাই দাস বানিয়ে রেখেছিল। মব তার সাথে ফাইট করে এবং ইভেন্চুয়ালি মব তাকে এক্সারসাইজ করে দেয়, তবে সে পুরোপুরিভাবে এক্সারসাইজ হয়েছিল না এবং সে একটি উইক ঘোস্ট হয়ে মবের সাথে থাকা শুরু করে। তবে এখানে ডিম্পলের ট্রু মোটিভ ছিল যে সে মবকে ব্যবহার করে এই দুনিয়ার উপরে রাজত্ব করবে, যেহেতু মবের কাছে অনেক পাওয়ারফুল সাইকিক এবিলিটি আছে। তো এরপর কাহিনী এগোয় এবং আমরা হানাজাওয়া নামে একটি ছেলেকে দেখি যে নিজেকে এই দুনিয়ায় মেন ক্যারেক্টার মনে করত। এখানে হানাজাওয়া একটি গ্যাং ছিল এবং তার গ্যাংয়ের সাথে অন্য একটি গ্যাংয়েই ঝামেলা চলছিল এবং সেই বিপক্ষ গ্যাংটি মবেই স্কুল থেকেই ছিল। এখানে হানাজাওয়া একটি সাইকিক ছিল, এই জন্য বিপক্ষ গ্যাং অর্থাৎ মবে স্কুলের গ্যাং তাদের বিরুদ্ধে কিছু করতে পারত না। এখানে তাদের গ্যাং লিডার বলে লোহাকে যেমন লোহা কাটতে পারে সেরকমই আমরা সাইকিককে দিয়ে সাইকিককে মারবো, এবং তা এখানে একটি ফেক লাভ লেটারের মাধ্যমে মবকে মাঠে নামায়। এখানে মব এবং হানাজাওয়ায় ফাইট শুরু হয়, তবে এখানে মব মোটেও ফাইট করতে রাজি ছিল না। এখানে ডিম্পল মাঝে আছে, তবে হানাজাওয়া তাকে এক্সারসাইজ করে দেয়। এরপর সে মবকে অনেক বাজেভাবে মারে এবং এক পর্যায়ে মব আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে হানাজাওয়ায় স্কুল থেকে একেবারে ধ্বংস করে দেয় এবং হানাজাওয়ায় চুল এবং জামা কাপড়ও ছিঁড়ে দেয়। তবে এই পরক্ষণে মব নিজেকে আবার সামলে নেয় এবং সবকিছু আবার আগের মতো করে দেয় এবং হানাজাওয়া সে নিজের চুল এবং ইজ্জত হারিয়ে মবের সাথে বন্ধুত্ব করে নেয়। মবের ছোট ভাই রিসু, যে কি স্টুডেন্ট কাউন্সিলের সাথে কাজ করত, সে এটা সিদ্ধান্ত নেয় যে যেসব ছেলেরা বদমাস আছে স্কুলে তাদেরকে পানিশমেন্ট দেওয়া উচিত। এখানে বাড়ি ফেরার পথে তাই ডিম্পলের সাথে দেখা হয়। ইয়েস, ডিম্পল আবারও পুরোপুরিভাবে এক্সারসাইজ হয়েছিল না, সে কোনো রকম নিজেকে আবারও রিজেনারেট করে নিয়েছিল। এখানে ডিম্পল রিসুকে বলে তুমি যেহেতু আমাকে দেখতে পাচ্ছ এই মানে হয়তো তোমার মাঝেও এখন সাইকিক এবিলিটি আনলক হচ্ছে, এবং এই কথাটি শুনে রিসু অনেক খুশি হয় কারণ সেও তাই ভাইয়ের মতনই সাইকিক এবিলিটি চাইছিল। এখানে ডিম্পল বলে যে সে রিসুকে ট্রেন করবে এবং সে তাকে মবের থেকেও একটি পাওয়ারফুল সাইকিক বানাবে।
তবে এখানে ডিম্পলের ট্রু মোটিভ ছিল যে সে ঈশ্বরের মাধ্যমে এই গোটা দুনিয়ার উপরে রাজত্ব করবে। এবং বলদের ভাই বলদ ডিম্পল এই কথা শুনে অনেক এক্সাইটেড হয়ে যায়। এখানে ডিম্পল রিসুকে ট্রেন করতে থাকে এবং সে এখানে বলে যদি রিসু তার সাইকিক এবিলিটিকে আরো ভালোভাবে নিজে আয়ত্তে আনতে চায় তো ডিম্পলকে তাকে প্রজেস করতে হবে এবং এখানে রিসু মেনে যায়। তো এখানে ডিম্পল রিসুর বডিটিকে প্রজেস করে নেয়। তবে এখানে সে তার বডিটিকে কন্ট্রোল করতে পারছিল না, কারণ সে রিজেনারেশনের ফলে অনেক বেশি দুর্বল হয়ে গেছিল। তবে এই ফলে রিসুই সাইকিক এনার্জি ট্রিগার হয়ে যায় এবং সে ভালোভাবে সাইকিক এনার্জি এখন কন্ট্রোল করতে পারছিল। তো এখানে রিসু তাই সাইকিক এবিলিটির মাধ্যমে সকল বদমাইশ ছেলেদেরই সাহেস্তা করে এবং এই খবরটি অন্যান্য স্কুলেও ছড়িয়ে যায় যে এক সাইকিক বান্দা সকল বদমাসদের মারছে। তো যত বদমাস এবং গ্যাং মেম্বার ছিল তারা সবাই রিসুকে খুঁজতে শুরু করে এবং সাইকিক এবিলিটি পাওয়ার পরে রিসু একেবারে চেঞ্জ হয়ে গেছিল। তো একদিন সকল স্কুলেই যেসব বদমাস এবং গ্যাং মেম্বার ছিল তারা রিসুকে খুঁজে পায় এবং তারা সবাই একসাথে রিসুর উপরে আক্রমণ করে দেয়। তবে এখানে রিসুর কাছে তো সাইকিক এবিলিটি ছিল, সে তাই সাইকিক এবিলিটির মাধ্যমে তাদের সবাইকে ল্যাটাপ্যাটা করে দেয়। সে যখন সবাইকে ডাউন করে দেয় তখন সেখানে মব চলে আসে। মবকে দেখে ডিম্পল পালিয়ে যায় এবং এখানে রিসু তার ভাইয়ের উপরে আক্রমণ করে বসে। তবে এখানে মব অনেক খুশি হয় যে তার ভাইয়ের কাছে এখন সাইকিক এবিলিটি আছে। এখানে মব তাই ছোট ভাইয়ের পক্ষ থেকে সকল বদমাইশদের কাছে ক্ষমা চায়। তবে তখন সেখানে একটি লোক যে কি ক্ল অর্গানাইজেশন থেকে ছিল সে সেখানে রিসুকে ধরতে এসেছিল। এখানে তা এবং মবের মাঝে ফাইট হয়। মব একটু বেশি শক্তিশালী ছিল, এই জন্য সেই লোকটি একটি স্প্রের মাধ্যমে মবকে আনকনসিয়াস করে রিসুকে ধরে নিয়ে যায় এবং এখানে হানাজাও এবং মব একসাথে ইনভেস্টিগেশন শুরু করে এই ক্ল অর্গানাইজেশনের ব্যাপারে। অন্যদিকে ক্ল অর্গানাইজেশনে সেই লোকগুলি আরো অনেক সাইকিকদের ধরে এনেছিল। এখানে সেই লোকটি বলে যে যখন সে রিসুকে ধরতে গেছিল তখন তার একটি অনেক শক্তিশালী সাইকিক ছেলের সাথে ফাইট হয়েছিল। তো তাদের অর্গানাইজেশনেই একটি লোক যে নিজেকে সব থেকে শক্তিশালী সাইকিক মনে করত সে মবকে ধরতে চলে যায়। তবে এখানে সে মবকে ধরতে গেছিল, তবে সে নিজে গিয়ে কট খেয়ে যায় এবং মব এবং হানাজাওয়া সেই লোকটির মাধ্যমে ক্ল অর্গানাইজেশনে লোকেশন জেনে যায় এবং তারা দুইজনে সেখানে চলে যায়। মিনওয়াইল রিসু এবং বাকি সাইকিক গুলো কৌশলে তাদের চেম্বার থেকে বের হতে সক্ষম হয়। এখানে রিসু তার সাইকিক এবিলিটির মাধ্যমে গার্ড গুলো সরিয়ে দেয়। অন্যদিকে রেগেনও সেই স্থানে চলে এসেছিল মবের ফোন ট্র্যাক করে। এখানে মব ক্ল অর্গানাইজেশনের সাইকিকদের সাথে একটি ফাইট শুরু হয় এবং ইভেন্চুয়ালি ক্ল অর্গানাইজেশন তাদের সবাইকে আবার ক্যাপচার করে নেয় এবং সেখানে তারা তাদের সাইকিক এবিলিটিও ব্যবহার করতে পারছিল না। তবে মব তাদেরকে আশ্বাস দেয় যে তারা রিসুর মাধ্যমে সেখান থেকে বের হতে পারবে, কারণ রিসু স্মার্ট এবং সে নিশ্চয় কোনো না কোনো উপায় বের করে নিবে। এই কথাটি শুনে রিসু অনেক খুশি হয় এবং সে খুশিতে কেঁদে দেয়। তো এরপর তারা সবাই আবারও সেই চেম্বার থেকে বের হয় এবং আবারও তাদের ক্ল অর্গানাইজেশনের সাথে ফাইট শুরু হয়। ক্ল অর্গানাইজেশনের সবাই অনেক পাওয়ারফুল সাইকিক ছিল। মব একটি জায়গাতে ফ্রিজ হয়ে দাঁড়িয়ে গেছিল এবং অন্যদিকে হানাজাওয়া এবং মব তাদের সাথে ফাইট করছিল এবং অন্যদিকে রেগেন ফালতু বকবক করছিল। এখানে মব ভাবে এখন হয়তো তাকে তাই শক্তি ব্যবহার করতে হবে, তবে এখানে রেগেন তাকে তাই শক্তি ব্যবহার করতে মানা করে। তবে পিছন থেকে কেউ রেগেনের উপরে আক্রমণ করে বসে। তবে সেই অ্যাটাকের ফলে রেগেনে কিছুই হয় না, উল্টো সে বাকিদের উপরে অ্যাটাক করে বসে। এবং এখানে আমরা জানতে পাই যে যখন মবের শরীর থেকে এনার্জি বের হয়েছিল তখন কিছুটা সাইকিক এনার্জি রেগেনের শরীরেও চলে গেছিল। এই ফলে সে বাকিদের অ্যাটাক গুলোকে ডিফ্লেক্ট করতে পারছিল। এখানে মারামারি শেষে রেগেন একটু মোটিভেশনাল কথা বলে যে তোমরা এসব খারাপ কাজ করো না, ভালো মতো চলো, মানুষ ভালোবাসবে। এবং বাকিরা এই কথাটি শুনে আই ডোন্ট নো ওয়াই বাট মোটিভেটেড হয়। তবে তাদের লিডার কোনো মতেই রেগেনের কথা শুনতে চাইছিল না। তবে তখন তাদের গ্রুপে একটি ছেলে সো তাদের লিডারকেই মেরে দেয়। এখানে আমরা জানতে পাই যে অরিজিনাল লিডার তো সোয়ের পিতা এবং সোয়ের পিতা এখানে হয়তো মবের থেকেও পাওয়ারফুল সাইকিক, অথবা সে মবকে টক্কর দেওয়ার সমর্থ রাখে। বাট এই ফাইটের পর সবাই আবার যে যায় রাস্তাতে চলে যায় এবং এই অ্যানিমে সিজন 2 এ আমরা সোয়ের পিতাকে দেখবো যে তার অরিজিনাল প্ল্যান এক্সিকিউট করবে। আপাতত সিজন 1 এখানেই শেষ হয়। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আমি সিজন 1 থেকে যত সংক্ষেপে সম্ভব এক্সপ্লেন করার চেষ্টা করেছি। আশা করি আপনাদের ভালো লাগবে এবং যদি আপনাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন এবং নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। দেখা হচ্ছে পরে, বাই, আল্লাহ হাফেজ।